কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান। এবং আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পাবেন যে কয়েক সপ্তাহ বলেছিলাম, ইনশাআল্লাহ কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান। শুধুমাত্র বিএনপি নেতাকর্মীরা ছাড়া তাদেরকে কেউ আসলে প্রভাবিত করছে না, এই বিষয়ে একটু বলবেন কিনা? এ ব্যাপারে আমি যেটি বলতে চাই, আমরা সব সময় বলতাম স্বৈরাচারের দোসর কারা ছিল, 86তেও দেখেছেন, এখনও দেখছেন। কাজেই আপনাদেরকে সজাগ থাকতে বলবো, সংবাদকর্মীদেরকে, দেশের মানুষকে। দেশের মানুষ দেখছে যে সত্যিকার অর্থে স্বৈরাচারের সাথে সম্পৃক্ততা কাদের রয়েছে। কাজে এই ব্যাপারে আমি নিজে আপনাদেরকে আর স্পষ্টভাবে বলার দরকার নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিল, আছে, থাকবে। নিউ ইয়র্কের ঘটনা একটু কথা বলি। নিউ ইয়র্কের যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিল বিশৃঙ্খলার সাথে, আমরা পরবর্তীতে দেখতে পেরেছি তাদের দলীয় প্রধান শেখ হাসিনা তাদেরকে কল দিয়ে তাদেরকে আরও উৎসাহ দিচ্ছে, তাদেরকে এইভাবে কাজ চালিয়ে যেতে বলছে, যেখানে অতীতের কাজকর্মের জন্য আওয়ামী লীগের উচিত ছিল অনুশোচনা করা। এর পরিবর্তে তারা আরও আক্রমণাত্মক হচ্ছে, বিষয়টি কিভাবে দেখছেন? এই দলের ইতিহাস, এই দলের নেতাদের ইতিহাস কোনোদিনই জনগণের পক্ষে ছিল না। ওনারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে, ওনারা জনগণের ভালোবাসা অর্জন করার চেয়ে জনগণের উপর চেপে বসার রাজনীতিতে বিশ্বাস করে। ওনারা দেশকে মনে করে ওনাদের পৈতৃক সম্পত্তি যেমনি ইচ্ছা অমনে ওনারা চালালে দেশবাসী খুশি হবে। কিন্তু ওনারা এই অন্যায় ওনাদের পূর্বপুরুষরাও করেছেন, ওনারাও করছেন। তবে একটি জিনিস মনে রাখতে হবে, শেষ বিচারের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, দেশের মধ্যে জনগণ। আসেন মাঠে, জনগণ আপনাদেরকে সত্যিকারতে কিভাবে প্রতিহত করতে হয়, প্রত্যাখ্যান করতে হয়, জনগণ জানে। আপনাদের সবাইকে ধন্যবাদ।